ইসলামের শরিয়াকে বিধানগুল দেখিয়ে আল্লাহর কোরআনের আইনের উপরে নিজের মতবাদ প্রতিষ্ঠা করে নিজের পুত্র সন্তানের নামে সম্পদ হইল করে নিজের কন্যা সন্তানকে যারা সম্পদ থেকে মাহরুম করে দুনিয়ার সবচাইতে বড় লেবাসদারি ডাকাত হচ্ছে সে। ঠিক কিনা বলেন মুসলমান? হজ করতে যাচ্ছে, হজ করতে গিয়ে নাকি অসইতে গিয়ে দেয়, উমরা করতে যা, উমরা করতে গিয়ে নাকি গুমরা হইতে গিয়ে দেয়। দাড়ি চাইলে মুদরে পার পাইব ভালো, দাড়িওয়ালা ডাহাই দিলে মানুষ কি হয় ওটা দাড়িওয়ালা একটু হাতিও কেন করো। যারা নিজের কন্যা সন্তান অন্যজনের সম্পদ লুণ্ঠন করে, যে সমস্ত মানুষেরা বোনের হক দেয় না, বছরের পর বছর বোনের হক মেরে খায়, ওই সমস্ত ডাকাতগুলি 100 বার হজ করলেও 1000 বার উমরা করলেও আল্লাহর কাছে এই জালেমের একটা সিজদা কবুল হবে না, কারণ সে জালেম অন্যজনের সম্পদ লুণ্ঠন করেছে। ঠিক কিনা বলেন মুসলমান? জুলুম আছে না নাই? জুলুম কয়টা গেছে? তৃতীয় জুলুম গোষ্ঠীগত রাষ্ট্রীয়ভাবে জুলুম। মাইকের অবস্থা ভালো না, একটু লালসার ব্যবস্থা করতে হবে। তাহলে রাষ্ট্রীয়ভাবে জুলুম আছে না নাই? হত প্রকারও কি 17 বছর দেখি পারলা, অন্যরা তো এটা বোধ নিরাপত্তা ছিলেন। হত রাজ্যে আইলত গুমগি মানুষের ফজরত গুমগি, কিন্তু হওয়ানোর সুযোগ নাই। দোষ না করে মামলা না, ধরতে পারলে মামলা। কোথায় কি হয়েছে আল্লাহ ভালো জানে, আসামি আরেকজন। এরকম কাহিনী আমরা 17 বছর দেখেছি। এটা হচ্ছে জাতিগত জুলুম। এবার আসুন বাবার আমার, ভাইয়েরা আমার, এই যে মানুষ প্রচলিত অবস্থায় 3টি জায়গায় সবচেয়ে বড় জুলুম করে। ব্যক্তি ব্যক্তির উপর জুলুম করে, শারীরিকভাবে জুলুম করে, আধ্যাত্মিকভাবে জুলুম করে। ব্যক্তি একজন অন্যজনের উপর জুলুম করে। সমাজে পাওয়ারফুল সন্তান আছে, জায়গা জমি আছে, ক্ষমতা আছে, ছামছা নেতা হয়েছে, চায়ের দোকানে অন্যজন মানুষকে কথা বলার সুযোগ দেয় না, নিজে শুধু বা সালামি করে আসে না নাই, অন্যকে কথা বলার সুযোগ দেয় না। পাওয়ার দেখায় মানুষকে, এমন ভাবে পাওয়ার দেখিয়ে কুণ্ঠাসা করে মানুষের জবান বন্ধ করে। সমাজে এমন কিছু জালেম আছে না নাই? এই যে ব্যক্তির উপর জুলুম করে, সমাজের মধ্যে মানুষের অধিকার খনন করে, মতের প্রকাশের জন্য বাধা দেয়, জালেমের মতো একেবারে রোধ করে রাখে। ব্যক্তি ব্যক্তির উপরে এইভাবে জুলুম করে, জবান খুলতে দেয় না, মব তৈরি করে মানুষের জবানকে বন্ধ করে রাখে। এমনও জালেম আছে নেই? মানুষ 3 নাম্বার জুলুম করে রাষ্ট্রীয়ভাবে, গোষ্ঠীগতভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে প্রয়োজনে রাতে, দিনের ভোট রাতে করবে, এরপরও ক্ষমতা লাগবে। নেয়ার পরে আসলদেরকে নকল বানায়া, দিনের খেদমতকারীদেরকে রাজাকার বানায়া ফাঁসির মঞ্চায়ন করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে। জুলুম আছে না? আসল জুলুম হচ্ছে সেটা যেটা আসলকে নকল বানায়। যারা অরিজিনাল দেশপ্রেমিক তাদেরকে রাজাকার বলে আছে না? এটা সস্তা হয়ে গেছে। আচ্ছা বাবা, আপনাদের যে এই জায়গা মুদির দোকান থেকে যদি একদম 2-10 বছরের আগের পেঁয়াজের বস্তা খুলেন, সুগন্ধিত বাহির হবে। কি বাহির হবে? দুর্গন্ধ, পচা গন্ধ। এখন আবার 17 বছরের পচা গন্ধের সেই রাজাকারের বস্তা খোলা হয়েছে। কথায় কথায় আলেমদেরকে রাজাকার বলা হয়। ঠিক কিনা বলে? যারা 17 বছর পর্যন্ত দেশের আলেমদেরকে রাজাকার বানিয়েছে, রাজাকারের তসবিহ হাতে নিয়ে, তসবিহ নিয়ে সকাল বিকাল দুপুর শুধু রাজাকার রাজাকার জিকির করেছে,
তারা 17 বছরের মাথায় শুধুমাত্র ছাত্রদেরকে একটা শব্দ রাজাকার বলার কারণে রান্না মুরগির গোশত না খেয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই পচা দুর্গন্ধ রাজাকারের বস্তা খুলে আবার যারা নতুন করে রাজাকারের রচনা করবে তাদেরই একই পরিণতি ভোগ করতে হবে, পুরো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন মুসলমান? আসলদেরকে কি বানায়? নকল বানায়, আর নকলেরা আসল সাজে। কোন টাইপের দেশে দালালের আবির্ভাব হয়ে গেছে, সব দালালি শুরু করে দিয়েছে মুনাফিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, অবশ্যই তোমাদের আগে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, নাস্তানাবুদ করে দিয়েছি, মাটির সাথে মেসাকার করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, তাদের কোনো অস্তিত্ব রাখি নাই। কেন জানো? লাম্মা যালামু, যখন তারা জুলুমে পদার্পণ করেছে, যখন তারা জুলুমে পা বাড়িয়েছে, জুলুমকে বেছে নিয়েছে, এবং তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য বাণী, আল্লাহর কিতাব নিয়ে, সত্য বাণী নিয়ে, ওয়াহদানিয়তের সাক্ষ্য নিয়ে নবী এবং রাসূলগণ এসেছিল, কিন্তু তারা ঈমান আনে নাই। ঈমান না এই সীমা লঙ্ঘনকারী জাতিদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিয়ে থাকে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে এবার চিন্তা করে দেখুন, আপনার কাছে কোরআন এসেছে, আমার কাছে কোরআন এসেছে, কোরআন আপনি জানেন, পড়েন, কোরআন আপনি বুঝেন, কোরআন দিয়ে পরিবার চালালে কেমন হবে সেটাও আপনি জানেন, কোরআন দিয়ে সমাজ চালালে কেমন হবে সেটাও আপনি জানেন, রাসূলুল্লাহ কিভাবে সমাজ প্রতিষ্ঠা করেছেন সেটাও জানেন। এটা জানার পরে আল্লাহর কোরআনকে বিদ আঙ্গুল দেখিয়ে লেনিনবাদ, মাও সেতুনবাদ, আব্রাহাম লিঙ্কনের ওই পচা তন্ত্রটা সামনে নিয়ে এসে যদি মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য এরাদা করে বসে থাকে, ওই জাতি কোনদিন শান্তি আশা করতে পারবে না। তাদের উপর আল্লাহর গজব, প্রতিনিয়ত অশান্তি আর অশান্তি। সেই জন্য জুলুম করা যাবে না। আমি আবার আপনাদেরকে বলি, প্রথম ব্যক্তিগত জীবন থেকে জুলুম পরিহার করতে হবে। আপনি চিন্তা করবেন, একজন মানুষ আপনার জবান থেকে, এই জবান দিয়ে যে কথা বাহির করবেন, সেই জবান দিয়ে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে কোন আঘাত করতেছেন কিনা, কষ্ট দিচ্ছেন কিনা সেটা দেখবেন। আমার বন্ধুগণ, এইভাবে একজন অন্যজনের প্রতি কথায় জুলুম করতেছেন কিনা, কাজে জুলুম করতেছেন কিনা সেদিকে মাথায় রাখবেন। সেই কাজ যদি আপনারা করেন, আমার বন্ধুগণ একদিকে তাকান, জিকির করেন লা ইলাহা, আওয়াজে লা ইলাহা, আর আওয়াজে লা ইলাহা। সবাই বসেন, ওখানে কয়েকজন গেছে, সব করবে। জিকির করেন লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার, ভাইয়ের আমার, ব্যক্তিগত জীবন থেকে জুলুম বাদ দিতে হবে। জবান দিয়ে যে কথা বলতেছেন, এটার মাধ্যমে অন্যজনের কষ্ট হচ্ছে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে। জুলুম করার ক্ষেত্রে হুঁশিয়ার থাকতে হবে। আমার বন্ধুগণ, এইভাবে 2 নম্বরে আপনার কাজ, আপনার কথা
এভাবে ডিস্টার্ব হলে তো কথা বলা যাবে না। ওদেরকে এখান থেকে সরানো যায় না। আমি তো সময় দিয়েছি, এরপর সরানোই কেন? সবাই বসে পড়ে। এত বড় একটা মাহফিলের সামনে এসে বিশৃঙ্খলা, এটা কেমন ধরনের কথা? সাইডে নিয়ে যান, কোন সাইডে নিয়ে যান, ওখানে সলভ করে নিয়ে আসেন। আমার বন্ধুগণ এদিকে তাকান, সবাই এদিকে তাকান। কথা বুঝতে পেরেছেন কি বলছি? আলোচনা নষ্ট হয়ে গেলে সমস্যা, ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে মারাত্মক সমস্যা হয়ে যায়। এ যা হওয়ার মাহফিলের পরে একজন অপ্রাকের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে বসে পড়ে। এই ছেলে, কথা বলবো না তুমি। আমার মুরব্বীরা, তাহলে আপনি যে মানুষ, আপনি মানুষ হিসেবে আরেকজনের উপরে কেমন জুলুম করেন? যেমন মনে করেন সমাজে গরিবের উপর জুলুম, এটা করা যাবে না। সমাজে একজন অন্যজনের প্রতি জুলুম করা যাবে না। স্বামী হিসেবে স্ত্রীর উপর জুলুম করা যাবে না। বাবা হিসেবে সন্তানের উপর জুলুম করা যাবে না। কথা বুঝতে পেরেছে? এবার আল্লাহ তাআলা এই জালেমদেরকে দুনিয়ার জমিনে অনেক জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সে কথা কোরআনে বলেছেন। বাবারা একটু এদিকে মনোযোগ দেন, সবাই একটু এদিকে মনোযোগ দেন। আমি সে কথাটুকু, এই লোকটা আবার এখানে একটা শব্দ কথা বললে কিন্তু খবর আছে। একটা শব্দ, এটা মাহফিলের পরিবেশ, এখানে কোনো কথা বলার সুযোগ নাই। আমি বারবার অনুরোধ করব, এটা অনেক কষ্ট করে এরা এই মাহফিলের আয়োজন করেছে। আবার কথা বলে এখানে বাহির করে দেন, এই ছেলেটার বাহির করে দেন, আউট করে দেন, এখান থেকে আউট করে দেন, যান বাইরে যান। আওয়াজ বন্ধ রাখেন, সকল আওয়াজ বন্ধ রাখেন। যে এখানে এখান থেকে বাহির করে দেন, এই ছেলেটা বাহির করে দেন, এটা আওয়াজ আলোচনা হবে না তো এভাবে। বাকিরা বসে যান। সম্মানিত ভাইরা, একটু জিকির করেন লা ইলাহা, আওয়াজে লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য কি অবস্থা শুরু করলে এটা বুঝলাম। হয়েছে হয়েছে, বাবা গেছে, শুকরিয়া। এদিকে তাকান সবাই, এদিকে তাকান। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা জুলুম করা যাবে না। জুলুম হলো খুব মারাত্মক ধরনের একটি খারাপ কাজ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই জুলুম মানুষের জীবনের জন্য অন্ধকার হয়ে নেমে আসবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জালেম হয়ো না, মাজলুমদের বরদোয়া থেকে দূরে থাকো। মাজলুম যারা যারা জুলুমের শিকার হয়, ওই সমস্ত ব্যক্তিদের বরদোয়া থেকে দূরে থাকো। কারণ আল্লাহর কাছে তিন শ্রেণীর মানুষের দোয়া পর্দাবিহীন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কয় শ্রেণীর দোয়া? তিন শ্রেণীর। নাম্বার 1, পিতামাতার বরদোয়া বলেন, নেক দোয়া বলেন, সন্তানের জন্য দোয়া করতে দেরি আছে, আল্লাহ কবুল করতে দেরি। আমার বাইরে তেমনি ভাবে মুসাফির যারা আছে, তারা যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। আর যারা জুলুম এর শিকার হয়ে মাজলুম হয়ে যায়, ওই মাজলুম ব্যক্তিরা দুনিয়ার জমিনে কারোর সামনে কথা বলার সুযোগ পায় না। রাত গভীরে যখন দিলটাকে ছোট করে আল্লাহর দিকে মুতওয়াজ্জহ হয়ে নিজের
পাওয়া কষ্ট শেয়ার করার জন্য হাত তুলে বা মনে মনে কষ্টটা আল্লাহর সাথে শেয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাজলুমের বরদোয়া কবুল করে জালেমকে চিরতরে ধ্বংস করে দেয়। এইজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এইজন্য মাজলুমের বরদোয়া আর আল্লাহর কাছে মধ্যখানে কোনো পর্দা থাকে না। কষ্ট পেতে পেতে আপনি জুলুম করেছেন, জায়গা জমি দখল করেছেন, কোণঠাসা করে রেখেছেন, বিচার সে পায় না, কারণ টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, চেয়ারম্যান সাহেব তার বিপক্ষে, মেম্বার সাহেব তার বিপক্ষে, সমাজের যারা বিচারক সবাই তার বিপক্ষে, আরএস ঠিক আছে, বিএস ঠিক আছে, খতিয়ান ঠিক আছে, এরপরও তার জায়গা দখল করে সিদ্ধার মাতবররা বসে আছে। লোকটি কাউকে কিছু বলতে পারে না, মামলাও করতে যেতে পারে না। অর্থের অভাবে মানুষটার দুনিয়ার জমিনে কেউ যদি তার পক্ষ নিয়ে বিচার না করেও আল্লাহর কাছে যদি বান্দা নীরবে বিচারটা দিয়ে দে, ওই চৌধুরী শিকদারের উপরে আল্লাহ এমন সিদ্ধান্ত নেয় কিছুদিনের মাথায় এই চৌধুরী আর শিকদারে বিলুপ্ত হয়ে যায়, তার উরুরের মধ্যে যত সন্তান আছে বিক্ষোভ বানিয়ে দে। আছে না এরকম? বহুত চৌধুরী হত্যা গিয়ে আছে যেন জুলুমের বিচার, জালেমদের বরদোয়া, মাজলুমের বরদোয়া জালেমদের জন্য সবচাইতে বড় অভিশাপ। আমার ভাইরা, কোন মানুষ যদি কষ্ট পেয়ে আল্লাহর কাছে এভাবে বরদোয়া করে, মানুষটির উপরে আর রক্ষা নাই। কি সাহস ছিল, কি স্পর্ধা ছিল! আলেমদেরকে ফাঁসি দিয়েছি, কিন্তু জবান খুলে কথা বলার সাহস কারো ছিল না। এই জালেমগুলি দেশ থেকে যখন ছোট্ট ছোট্ট আবাবিল পাখির আন্দোলনের সম্মুখীন হলো, আর নেককার পরহেজগার তাকওয়াবান দেশপ্রেমিক আলেমদেরকে যখন ফাঁসিতে একটি মাত্র তহমত দিয়ে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিল, আল্লাহ তাআলা সেই শব্দের বিলীন নিয়ে, সেই শব্দের তকমা নিয়ে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? মাজলুমের যে বদদোয়ার পরিণাম, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে? এই জন্য বন্ধুগণ, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুম কঠিন আকারে নেমে আসবে। সেজন্য জুলুম করা যাবে না। কঠিন এই দুনিয়ার জমিনে যেমন পতন হয়ে যায়, চৌধুরী সাহেবের পতন হয়ে যায়, শিকদারের পতন হয়ে যায়, রাজনৈতিক নেতৃবৃন্দের পতন হয়ে যায়, রাজনৈতিক দলের পতন হয়ে যায়, তেমনি ভাবে এই দুনিয়ার জমিনে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে শুধু তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি নয়, তারা যখন পরপারে আল্লাহর কাছে চলে যাবে, দুনিয়ার মানুষের উপরে জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় তাদেরকে জাহান্নামে তো দিবে, আরো কঠিন শাস্তি তাদেরকে কিয়ামতের ময়দানে দিবে। কেমন শাস্তি দিবে জানেন? জালেমেরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠবেন, আল্লাহর কাছে ওঠার পরে তারা যখন দেখবেন আমলনামা হাতে, মানুষকে লাঠি দিয়ে মেরেছে, মিথ্যা মামলা দিয়েছে, মানুষদেরকে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, কথা বলতে দেয় নাই, দিনের বুট রাতে সেরেছে, এমন জুলুম যখন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমেরা যখন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহর সামনে উঠবে, বন্ধুরা, সেই দিন ইয়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাহাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে জালেমেরা মানুষদেরকে জ্বালা জুলুম করেছিল, তারা যখন ময়দানে মাহশরে যাবে, যাওয়ার পরে তারা তাদের ইয়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তারা তাদের হাতগুলি কামড়াতে থাকবে, আফসোস আফসোস আফসোস, কেন অন্যায় করেছিলাম, কেন নেতার কথা মতো কর্মী হয়ে মিথ্যা স্লোগান দিয়েছিলাম, কেন অন্য দলের মানুষদের পা ভেঙে দিয়েছিলাম, কেন মানুষদের সম্পদ লুণ্ঠন করেছিলাম, কেন তাদের জায়গা জমি দখল করেছিলাম, এই আফসোস নিয়ে, হতাশা নিয়ে নিজের হাতের আঙ্গুলগুলি কামড়াতে থাকবে আর বলতে থাকবে, কেন তাদেরকে
আমরা কেন আমি রাসূল এবং রাসূলের কথাগুলো মানলাম না, অবলম্বন তাদের পথ কেন অনুসরণ করলাম, তাদের নাফরমানদের কথা মতো কেন জীবন গড়লাম। এরপরে বলবে ইয়া ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে বলবেন, কেন আমি ডাকাতকে বন্ধু বানিয়েছিলাম, শরাবখোরকে কেন নেতা বানিয়েছিলাম, চাঁদাবাজকে কেন আমি তার পিছনে পিছনে ঘুরেছিলাম। সে তো আমাকে নামাজ দিয়ে ডাকে নাই, সে তো আমাকে ভালো কাজের দিকে আহ্বান করে নাই, সে তো আমাকে দ্বীনের খাতিরে আহ্বান করে নাই, কোরআন হাদিস দিয়ে আহ্বান করে নাই, কেন আমি তার পিছনে ছুটেছিলাম। ফুলানান খলিলা, অমুক ফুলানা মানে হচ্ছে অমুক, ফলনা বলি না আমরা, কোরআনের ভাষা ফুলানান খলিলা, খলিল মানে বন্ধু। কেন আমি এই সাদাবাজকে বন্ধু বানিয়েছিলাম, কেন আমি টেন্ডারবাজকে বন্ধু বানিয়েছিলাম, কেন যারা সমাজের প্রতি জুলুম করেছে তার পিছনে পিছনে ঘুরেছিলাম, কেন সেই দিন এই দুনিয়ার জমিনে, কেন সেই দিন আমি এই জালেমদের কথা মতো মানুষের উপর অত্যাচার করেছিলাম। আর সেই দিন কঠিন মুসিবতের সময় মানুষগুলি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার একজন অন্যজনের প্রতি জালেমেরা, কর্মীও দাঁড়িয়ে যাবে, নেতাও দাঁড়িয়ে যাবে, নেতার কর্মী এক জায়গায় দড় হওয়ার পরে নেতাকে দাঁড় করিয়ে ফেলবে কর্মীরা কিয়ামতের ময়দানে। কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সেই দিন নেতাকে দাঁড় করাবে, নেতা দাঁড়িয়ে যাবে কর্মীর সামনে, আর নেতাকে বলবে, হে আমার নেতা, দুনিয়ার জমিনে তো তুমি আমাকে সব প্রোটেকশন দিয়েছো, আমাকে যখন অস্ত্র শস্ত্রের কারণে আমাকে গ্রেফতার করেছিল, তারাই নিয়ে গিয়েছিল, তুমি টেলিফোন করেছো, সেখান থেকে ছাড়িয়ে এনেছিলে, সেখান থেকে আমাকে নিয়ে এসেছিলেন, সেখান থেকে আমি আবার চলে আসছিলাম, তোমার পাওয়ার ছিল থানায়, উসি তোমার কথা শুনতো, পুলিশ তোমার কথা শুনতো, সেদিন আমি ছাড় পেয়েছিলাম। আজকে আল্লাহর আদালতে যখন গ্রেফতার হয়ে গেলাম, অপরাধ করেছি, জুলুম করেছি, গুনাহগার হয়েছি, জাহান্নামে যাব। আজকে অপরাধের কারণে অপরাধী সাব্যস্ত হয়ে গিয়েছি। এবার তুমি একটু আল্লাহকে বলো, আল্লাহ তাআলা যেন আমার শাস্তিকে একটু হালকা করে দেয়। এবার ওই জালেম কি বলবেন, সেই দিন তো আমি তোমাকে দ্বীনের খাতিরে ডাকি নাই, কোরআন এবং হাদিসের মাধ্যমে ডাকি নাই, আমি তো তোমাকে সেই দিন সত্যের দিকে আহ্বান করে নাই, তুমি কেন মিথ্যার পিছনে ছোটাছুটি করেছো। সুতরাং আজকে এই কঠিন মুসিবতের সময় তোমার আর আমার এখানে কারো কিঞ্চি পরিমাণ এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। অপেক্ষা করো, তোমার যেই পরিণতি হবে, টিকে কি আমার পরিণতি হবে। ধৈর্য ধারণ করো বা নাই করো, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে আপনার ঘুষ দিয়ে সাক্ষী পরিবর্তন করা যায়, আদালতের মঞ্চায়ন করা যায়, নাটকের মতো করা যায়, কিন্তু বন্ধুগণ এই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনার জীবনের আমলনামা, আপনার জীবনের সমস্ত কার্যকলাপ সেই দিন আল্লাহর সামনে উপস্থিত থাকবে। আপনার পা, আপনার হাত, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সেই দিন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতের সাক্ষী প্রদান করবে। একটু চিন্তা করে দেখুন, সেই দিন কঠিন মুসিবতের সময় দুনিয়ার জমিনে জুলুম যারা করেছে তারা কি কোনোভাবে আল্লাহর ধরা থেকে পার পেতে পারে? সেই জন্য জুলুম করবেন না, অত্যাচার করবেন না, যার হক তাকে দিবেন, যার সম্মান তাকে দিবেন। জুলুমের মধ্যে শুধুমাত্র সম্পদ লুণ্ঠন করা জুলুম নয়, কথায় কথায় মানুষের হক নষ্ট করা। হুজুরকে যদি আপনি মসজিদের হুজুরকে যেমন তেমন ব্যবহার করেন, সেটা তার উপরে জুলুম। অন্যায় ভাবে পেছনে গিয়ে মানুষকে ছোট করেন, এটা তার উপরে জুলুম। যেই কাজটা যার জন্য চলে না, যে কাজ, যে হুসুসিয়ত যার কাছে নাই, সেটা তার উপরে জুলুম। এবার আসুন বন্ধুগণ, সর্বপ্রথম বলেছিলাম ব্যক্তি নিজের উপর জুলুম, ব্যক্তি সমাজের উপরে জুলুম, ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে জুলুম। কয়টা জুলুম পেয়েছেন? এবার আসুন বন্ধুগণ, এরপরে আরেকটা সবচেয়ে বড় জুলুম হলো ব্যক্তি আল্লাহর প্রতি জুলুম। আছে না নাই? কেমন ব্যক্তি আল্লাহর প্রতি জুলুম করে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লৌহ কলম, চাঁদ সূরজ, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব সৃষ্টি কার? আরো জোরে বলেন।
সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সৃষ্টি করেছেন বান্দা, কিন্তু তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন আমার ইবাদত করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চাঁদ সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, আসমান, তারা, গ্রহ, নক্ষত্র সবকিছু সৃষ্টি করলাম, সূর্যের আলো দিলাম তোমার ফলগুলি যেন মিষ্টি হয়, দিন দুনিয়া যেন আলোকিত হয়। চাঁদ দিলাম তোমার ফলে যেন রং আসে, সূর্যকে বলে দিলাম পূর্ব দিকে উদিত হবা, পশ্চিম দিকে অস্ত যাবা, সাগরের মধ্যে আমি হাজার রকমের মাছ দিয়ে দিলাম, ভক্ষণ করো, খাও, বিনিময়ে আল্লাহর ইবাদত করো। কার কথা জুড়ে বলেন? আল্লাহর কথা। এবার যদি বন্ধুগণ রাজনৈতিক ক্ষেত্রে বলেন, পারিবারিক সামাজিক ইবাদত সব ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিন খালেক সৃষ্টিকর্তার সাথে কোন ব্যক্তি বা কোন কাজকে সামঞ্জস্য মিলাই ফেলেন, শিরিক করেন, সমান করেন, এটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে বড় জুলুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, কারণ লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় ধরনের জুলুম। এবার আসুন বন্ধুগণ আমরা কোথায় কোথায় শিরিক করি? দুনিয়ার কোন মানুষকে, কোন মন্ত্রীকে, কোন ব্যক্তিকে আল্লাহ যা দিতে পারে সেটার সামঞ্জস্য মিলে ফেলা শিরিক। এবার যেমন আমরা মনে করি ক্ষমতার উৎস জনগণ বলি কিনা, এটা হলো রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় জুলুম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছে ক্ষমতা দান করি, যাকে ইচ্ছে ক্ষমতা ছিনিয়ে নিই। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে আর ক্ষমতা নেওয়ার মালিক কে? আল্লাহ যদি ইচ্ছা করে রান্না করা ভাত না খেয়ে পালিয়ে যেতে হয়, আছে না নাই জোরে বলেন? আল্লাহ যদি ইচ্ছে করে ফেরাউনের মতো পৃথিবী শাসনকারী বাদশাকে 2 সেকেন্ডের ভিতর ওই সাগরের তলদেশের খাদা মানুষের ওই খাদা মাটি সেই দিন ফেরাউনের মুখ দিয়ে ঢুকিয়ে ফেরাউনকে আজীবনের জন্য দুনিয়ার মানুষের কাছে মূর্তি বানিয়ে রাখেন, তার নামকে। সেই জন্য আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে, আল্লাহ চাইলে ক্ষমতা নিতে পারে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেয়ার মালিক আল্লাহ। যেই সমস্ত মানুষগুলি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিককে বাদ দিয়ে ক্ষমতার উৎস জনগণ বলে, এটা আল্লাহর উপর বড় জুলুম। যেই ব্যক্তি আল্লাহর উপর জুলুম করবে ওই ব্যক্তিকে আল্লাহ ধরে গাড় এমন ভাবে মুচড়ে ভেঙে মেসাকার করে দিবেন, দুনিয়ার জমিনে এই জাতির আর কোনো অস্তিত্ব থাকে না। আমার বাবার ভাইরা, সেই জন্য আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীকটা বড় জুলুম। ইবাদতের ক্ষেত্রে বলেন, কথাবার্তার ক্ষেত্রে বলেন, চাল চলনের ক্ষেত্রে বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে বলেন, যেই জায়গায় যেই কথা যেই কাজের কারণে আল্লাহর সাথে শরীক হয়ে যায়, আল্লাহর সাথে সামঞ্জস্য মিলে যায়, সেই কাজ থেকে মানুষদেরকে দূরে থাকতে হবে। এটাও সবচেয়ে বড় জুলুম। আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আর তিনি অনেক জাতির ধ্বংসের কথা কোরআনে কারিমে এসেছে। আল্লাহ বলেন কেন তাদেরকে ধ্বংস করেছে? লাম্মা যালামু, তারা যখন জুলুম করেছিল, তারা যখন অন্যায় করেছিল, তারা যখন সীমা লঙ্ঘন করেছিল, তখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোরআনে কারিমে অসংখ্য জাতির কথা বলা হয়েছে যারা জুলুমের কারণে ধ্বংস হয়েছে। শোনার জন্য আপনারা আছেন তো প্রস্তুত? কয়েকটা জাতিকে ধ্বংস করেছে জুলুমের কারণে। আমি এমন দৃষ্টান্ত কোরআন থেকে দিতে চাই, যদি আপনারা অপেক্ষা করেন। আমার বাবারা ভাইয়েরা, সেই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাতি ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি তারা যখন জুলুম করেছিল। কেন, কি অবস্থায় ধ্বংস করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের 4 নম্বর আয়াতে বলছেন ওয়াকাদ মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন।
যখন ওই জনপদের মানুষগুলি জুলুম করার পরে দিনের বেলায় কি একটু বিশ্রামে চলে যায়, মনে করেন দ্বিপ্রহরে জুমুরের পর খেয়েছে, একটু বিশ্রামে চলে গেছে, আর যখন খেয়ে দিয়ে রাত্রের মধ্যে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন তাদের উপর আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তুমি কেন এই জাতিদেরকে ধ্বংস করে দিয়েছো? আল্লাহ তো বলে দিয়েছেন লাম্মা যালামু, তারা যখন জুলুমে পদার্পণ করেছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ইমানদারদের কথা মানে নাই, আলেমদের কথা মানে নাই, নবীদের কথা মানে নাই। তাদের কাছে আল্লাহ তাআলা বলেন ওয়াজাতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি, তারা তো আল্লাহর বাণী সহ নবীদেরকে তাদেরকে সতর্ককারী হিসেবে প্রেরণ করেছিল, কিন্তু তারা মানে নাই, তারা বিরোধ আঙ্গুল দেখিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাতির কথা কোরআনে কারীমে বলেছেন, যেই জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছেন, যেই জাতির কথা কোরআনে কারীমে আছে। আদ জাতি নাম শুনেছেন কিনা? আদ জাতি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত মানুষকে বানিয়েছেন, পৃথিবীর ইতিহাসে আদ জাতির সেই বড় শরীরের মানুষ এখনো বানায় নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি জনপদে এমন মানুষ বানাই নাই, এই জাতির মতো মানুষ বানাই নাই। এই জাতির বসবাস ছিল ইয়েমেনের আহাকা নামক অঞ্চলের মধ্যে, তাদের বসবাস ছিল। এই আদ জাতি সবচেয়ে বড় ছোটামো দেহের ছিল। মুফাসসিরিনে কেরাম লিখেন সবচাইতে লম্বা যে মানুষটা ছিল, তার দৈর্ঘ্য তার লম্বা হলো 200 হাত। কয় হাত? 200 হাত। আর সবচাইতে যেটা বেটে ছিল, খাটো ছিল, তার দৈর্ঘ্য ছিল 60 হাত। কয় হাত? মানুষ কি কল্পনা করা যায়? 60 হাত মানুষ যদি শোয়াই দেন এখান থেকে রাস্তা পর্যন্ত হবে, আর 200 হাত যদি দেন এখান থেকে দোকান পর্যন্ত হবে। এত লম্বা মানুষ। আল্লাহ এদের কি সম্পর্কে বলেছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি জনপদে এর চেয়ে বড় মানুষ আর বানাই নাই। আমার বন্ধুগণ, এত বড় জাতি বানানোর পরে আল্লাহ তাআলা বলেন এই জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। তারা কত বড় মানুষ ছিল একটু চিন্তা করে দেখেন। একটা সর্বোচ্চ বড় গরু জবে করলে 7-8-9 মণ পর্যন্ত হয়, কিন্তু একটা উট জবে করলে মিনিমাম 10 থেকে 12 মণ গোশত হয়। একজন আদ জাতির মানুষ এক ওয়াক্তের মধ্যে একটা উটের মাংস একাই খেয়ে ফেলতে পারত। একজনে একটা উটের মাংস একাই খাইত। কত বড় মানুষ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আদ জাতির কাছে আমি নবী পাঠালাম। তাদের কাছে নবী আসলো, নবী এসে তাদেরকে আহ্বান করলো আল্লাহর কথা মানো, দুনিয়ার তন্ত্র মন্ত্র বাদ দিয়ে দাও, লাত উজ্জাত মানাতের ধর্ম বাদ দাও, এক আল্লাহর উপাসনা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের বিষয়ে বলছেন ওয়া আদিন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হযরত হুদ আলাইহিস সালাম এসে তাদেরকে বলেন হে আমার জাতি, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়র, তিনি ছাড়া আর কোন ইবাদতের মালিক নাই। আল্লাহ ছাড়া কি দুনিয়ার জমিনে আর কোন ইবাদতের মালিক আছে? নাই। যদি কেউ বলে তাকে বেয়াদবি মাফ করবেন, দুই জাহানের মালিক বাবা ভান্ডারী আছে না নাই? এই কথা যারা বলবেন তারা ইবাদতের ক্ষেত্রে কার সাথে শিরিক করেছে? আল্লাহর সাথে শিরিক করেছে। ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আমার বন্ধুগণ, একমাত্র ইবাদতের মালিক আল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কারণ একমাত্র ইবাদতের মালিক, একমাত্র সিজদা গ্রহণ করার মালিক, একমাত্র উপাসনা নেয়ার মতো মালিক তিনি কে? আওয়াজে বলেন সেই আল্লাহর ইবাদত করো। কিন্তু এই কথা বলার পরে তাদেরকে বলছে তোমরা কি শুধরাবা না? তোমরা কি লাইনে আসবা না? কে বলেন? হযরত হুদ আলাইহিস সালাম বলেন তোমরা আল্লাহর ইবাদতের কাছে আসবা না নাকি? তোমরা কেন আল্লাহর ইবাদতের দিকে আসবা না? তোমরা কি লাইন হবা না? এমন আমাদের দেশের কিছু গাঁটতেরা জাতি আছে, কিছু গাঁটতেরা মানুষ আছে, মসজিদে এসো আল্লাহর ইবাদত করো, কই যে আরে একটু বয়স্ক হলে যাব, আছে নাই? বন্ধুরা, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার ক্ষেত্রে কোন সিরিয়াল আছে? 10 মিনিট সময় দিবে,
তাহলে আরেকটু বুড়া হলে মসজিদে যাবেন, এই কথা কেমনে বলেন? আরেকটু বুড়া হলে দাঁড়িয়ে রাখবে, এই কথা কেমনে বলেন? এখান থেকে যে বাড়ি যাবেন, এই কথা বলার মতো কোনো সুযোগ নাই। গত কয়েকদিন, গত জুমাবার সকাল 10টার মধ্যে আমার জীবনের একজন শিক্ষক, সবচেয়ে বেশি নম্র ভদ্র, আমি আমার ছাত্র জীবনের মধ্যে কোনোদিন সে বড় আওয়াজে কথা বলেছে দেখি নাই, কোন ছাত্রের উপর আঘাত করে নাই, ধমক দিয়ে কথা বলে নাই। আমার বন্ধুগণ, এমন একজন শিক্ষক হঠাৎ করে স্ট্রোক করে মারা গেলেন। শনিবারে জানাজা হয়ে গেল। বন্ধুগণ, আমার বন্ধুগণ, ভাই প্লিজ মাহফিলে ডিস্টার্ব করবেন না আপনি। এখানে আমার ভাবের ভাইরা হঠাৎ পড়ে গেল, জানাজা হলো, সব ছাত্ররা আসলো, অনেক ছাত্র আসলো। ওনার ছাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটির আরবি বিভাগের প্রধান ডক্টর ফরিদউদ্দিন ফারুক স্যার, উনি সহ আসলো। এই যে মানুষ দুনিয়ার জমিনে চলে যাবে, এতে কোনো সিরিয়াল আছে? বলেন, এতে কোনো সিরিয়াল আছে? তাহলে আপনি যে বলেন বুড়ো হলে নামাজ পড়বো, একথা কেমনে সম্ভব? একথা কেমনে সম্ভব? আমার বাবারা, ভাইয়েরা, সেই জন্য আজ জাতি যখন বলল ইয়া কওমি ইবুদুল্লাহ, হযরত হুদ আলাইহিস সালাম বলেন আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের মালিক নাই। কিন্তু তারা মানলো না। তারা হযরত হুদ আলাইহিস সালামকে কি বলে দেখেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। তারা হযরত হুদ আলাইহিস সালামকে বলল, এ হুদ, মনে করেছিলাম তুমি সবচেয়ে জ্ঞানী, তুমি সবচেয়ে মজবুত জ্ঞানী, এখন দেখলাম তুমি তো জ্ঞানহীন, তুমি তো কাযিবিন, মিথ্যাবাদী। কারে মিথ্যাবাদী বলে? আল্লাহর পয়গম্বর হযরত হুদকে তারা মিথ্যাবাদী বলে। এবার চিন্তা করে দেখুন, আমাদের যুগে এমন কিছু মানুষ আছে, হুজুররা যদি বলে কোরআনের দিকে আসো, দ্বীনের দিকে আসো, সত্য মানো, আর কিছু মুরতাদ গুলি এসে দাঁড়িয়ে যায়। ইসলামকে মানা যাবে না, ইসলামকে মানতে গেলে তাদের ড্রাগস চলবে না, অন্যায় চলবে না, বেবিচার চলবে না, লুটতরাজ চলবে না, মানুষের উপর টেন্ডারবাজি চলবে না। এই জন্য তারা সেদিকে মানতে রাজি না। তারা হুজুরদেরকে বিভিন্ন উপবাদ দিয়ে সঠিক পথ থেকে ফিরানোর চেষ্টা করে আসেন নাই। আমার বন্ধুগণ, হযরত হুদ আলাইহিস সালামকে তারা বলে, হুদ আলাইহিস সালাম, তুমি তো মনে করছিলাম জ্ঞানী, এখন তো তোমাকে আমরা দেখতে পারছি খুব নির্বোধ দেখেছি, তুমি তো বুদ্ধিহীন এবং তুমি তো মিথ্যাবাদী। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে কি বলে দেখেন, তাদেরকে হযরত হুদ আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। হযরত হুদ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পয়গম্বর হিসেবে এসেছি, রাসূল হিসেবে এসেছি। আমি মিথ্যাবাদী নয়, আমি নির্বোধ নয়, আমি তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে প্রেরিত একজন রাসূল। শুধু রাসূল নয়, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, রবের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নাসিহুন, আমি একজন নসিহত প্রদানকারী আল্লাহর পক্ষ থেকে। আমিন। এই নসিহত প্রদান করতে গিয়ে কোনোভাবে আমি খেয়ানত করি নাই, সত্য যেটা আল্লাহ বলেছেন সেটা তোমাদের কাছে বলেছি। আমার ভাইয়েরা, এরপরে যখন তারা কোনোভাবে মানতে রাজি না, এরপরে হযরত হুদ আলাইহিস সালামের জাতি যখন কোনোভাবে কথা মানতে রাজি নয়, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এই জাতিকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সেই জাতির উপরে টানা 3টি বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিলেন। কয় বছর জোরে বলেন? 3টি বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। একটু চিন্তা করে দেখেন, এই জায়গায় যদি বৈশাখ মাসে এক মাস, বৈশাখ মাসে যদি এক মাসটা বৃষ্টি না হয়, ধান বিঘার পর বিঘা মরে যায়, নদী শুকিয়ে যায়, কুল শুকিয়ে যায়, আপনার টিউবওয়েল গুলার মধ্যে পানি থাকে না, যারা ডিপ ব্যবহার করে সেখানে পানি পাওয়া যায় না, সেনে নাই।
এক মাস যদি বৃষ্টি না হয় দেশের অবস্থা হয়, তাহলে টানা 3টি বছর পর্যন্ত যদি কোনো জনপদের উপরে বৃষ্টি বন্ধ থাকে, ওই জনপদের মানুষগুলার কি পরিণতি হবে একটু চিন্তা করে দেখুন। তাদের ফসল ফলাদি নষ্ট হয়ে যায়, গরু ছাগলের খাবার কড়কড়া সব শেষ হয়ে যায়, তাদের রিজিকের মধ্যে টান পড়ে যায়। এমন যখন পরিস্থিতি হয়ে গেল, ওই হযরত হুদ আলাইহিস সালামের জাতি, এই জাতিকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন টানা 3টি বছর পর্যন্ত কি করলেন, বৃষ্টি বন্ধ করে দিলেন, অবস্থা কাহিল হয়ে গেল। তাদের পক্ষ থেকে 70 জনের একটি কাফেলা, তাদের পক্ষ থেকে 70 জনের একটি গোষ্ঠী, তাদের বিশ্বাস ছিল এই যুগের মধ্যে যে কাবা আছে, কাবার মালিকের কাছে গেলে যদি, কাবার মালিকের কাছে গিয়ে যদি প্রার্থনা করি, কাবার মালিক অবশ্যই আমাদেরকে বৃষ্টি দিবেন। এই আশায় তারা কাবার প্রান্তে চলে গেল। 70 জনের কাফেলা চলে যাওয়ার পরে সেই জায়গায় গিয়ে তারা প্রার্থনা করলেন। ইয়েমেনের আহাকাব নামক অঞ্চল থেকে 70 জনের কাফেলা কাবার প্রান্তে গিয়ে প্রার্থনা করলেন বৃষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে 3 আকারের বৃষ্টি দিলেন, 3 আকারের মেঘ দিলেন, 3 রকমের মেঘ দিলেন, 3 আকৃতির মেঘ দিলেন, সাদা, কালো, লাল। এই 3 আকারের মেঘ দেওয়ার পরে গায়েবী একটা আওয়াজ দিলেন। তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন, তোমরা কোন মেঘ গ্রহণ করবা? তারা বেশি বৃষ্টির আশায় কালো মেঘের কথা বলল। আমার বন্ধুগণ, সেখান থেকে তারা ফিরে আসলো, আর মেঘ গিয়ে ওই জাতির উপরে দাঁড়ালো। আর তারা আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে প্রতিমধ্যে একজন মহিলার বাড়িতে একটু আশ্রয় নিল। মহিলা বুঝতে পারলো তাদের উপরে কঠিন আযাব, কঠিন গজবের অপেক্ষমান। মহিলা বলল, তোমরা তাড়াতাড়ি চলে যাও, চলে গিয়ে তোমাদের পয়গম্বর হুদের যে দাওয়াত ছিল সেটা গ্রহণ করো, সেই জায়গায় গিয়ে সেটা গ্রহণ করো। কেন তোমাদের উপর কঠিন আযাব আমি লক্ষ্য করতে পারতেছি, বোঝা যাচ্ছে তোমাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে, কঠিন আযাব দিবেন। তারা আসে নাই, তারা গ্রহণ করে নাই। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে টানা 7 দিন 8 রাত পর্যন্ত এমন ভাবে আগুন বৃষ্টি দুনিয়ার জমিনে নিক্ষেপ করলেন। এত বড় বড় লম্বা লম্বা এত সুঠাম দেহের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টানা 7 দিন 8 রাত পর্যন্ত যদি আগুন বৃষ্টি মাটিতে নিক্ষেপ করে, কোন জাতি কি দুনিয়ার জমিনে অবশিষ্ট থাকবে? একটু চিন্তা করে দেখেন। ম্যাসাকার করে দিলেন, ধ্বংস করে দিলেন। আল্লাহ সেজন্য বলেন, কাযালিকা নাজসিল কওমাল মুজরিমিন, এই জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি এভাবে এসেছে, দুনিয়ার জমিন থেকে নাস্তানাবুদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ম্যাসাকার করে দিয়েছে। আমার বাবারা ভাইরা, সেই জন্য জুলুম করা যাবে না। জুলুম করার কারণে এই আজাদ শেষ। এবার আপনাদের কাছে আরেকটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। নূহ আলাইহিস সালামের কিস্তির কথা বলা হয়, সকলে শুনেছেন। নূহ আলাইহিস সালামের জাতি কেমন জাতি ছিল দেখেন। দুনিয়ার জমিনে 2 জন পয়গম্বরের স্ত্রী জাহান্নামী। কয়জন পয়গম্বরের স্ত্রী জাহান্নামী বলেন? হুজুরের স্ত্রী না, এটা সরাসরি নবীর স্ত্রী। আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। সেই জায়গার মধ্যে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী 2 জন পয়গম্বরের সাথে সংসার করা মেয়েদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছেন। আমার বন্ধুগণ, এই নূহ আলাইহিস সালামের কিস্তির কথা মনে আছে? নূহ আলাইহিস সালামের কিস্তির কথা তো সকলের মনে থাকার কথা। এই ওয়াজ কেনা শুনেছি। আমার বাবারা ভাইয়েরা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালেন, যাও তুমি তোমার জাতিকে সতর্ক করো, তোমার জাতিকে তুমি বারবার সতর্ক করো, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন নূহ তাদের কাছে গিয়ে বলেছিল, কেমন বলেছিল দেখো। আল্লাহ তাআলা সে কথা কোরআনে কারীমের সূরা আরাফের 59 নম্বর আয়াতে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। সেই দিন নূহ আলাইহিস সালাম তাদের জাতিকে বলল, হে আমার জাতি, ইয়া কওমি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো,
মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া আর কোন ইবাদতের মালিক নাই, একমাত্র ইবাদতের মালিক তিনি, এই একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু, আমি লক্ষ্য করছি, আমি অবশ্যই আশঙ্কা করছি তোমাদের উপর কঠিন গজব আর আযাব পতিত হবে, তোমাদের উপর কঠিন আযাব অপেক্ষা করতেছে। তোমরা তাড়াতাড়ি ফিরে আসো, আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসো, আল্লাহর তাওহীদের দিকে ফিরে আসো, পৌত্তলিকতা বাদ দিয়ে দাও। তোমরা তোমাদের যে গাছ পূজা, বাঁশ পূজা, যত রকমের পূজা করো, এই সমস্ত জুলুম থেকে ফিরে আসো, এক আল্লাহর ইবাদত করো। আমার বন্ধুগণ, তারা একথা মানতে রাজি নয়। তারা যখন মানতে রাজি নয়, তারা